বিটিআইয়ের মিশন অনুযায়ী আমরা সবসময় কাস্টমারদের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করি। এই মিশন মাথায় রেখেই ফায়ার সেফটি সার্ভিস বা এফএসএস চালু করা হয়। বিটিআইয়ের প্রজেক্টে কাজ শুরুর সময় সেখানে ফায়ার সেফটি ইকুইপমেন্ট স্থাপন, কনস্ট্রাকশনের সময় কর্মীদেরকে নিয়ে ফায়ার ড্রিল করা, ফায়ার সেফটি ইকুইপমেন্ট নিয়মিত আপডেট করা এবং যে কোনো ধরনের ফায়ার সেফটি সম্পর্কিত বিষয়ে সেবা ও সহযোগিতা দেয় এফএসএস। এখানেই শেষ নয়, প্রজেক্ট হ্যান্ডওভার করার পরেও সকল কাস্টমারদেরকে নিয়ে ফায়ার ড্রিল, ফায়ার সেফটি ইকুইপমেন্ট চেক করে সময়মতো আপডেট এবং নিয়মিত প্রজেক্ট ইন্সপেকশন করে এফএসএস। ফায়ার সেফটি ইকুইপমেন্ট নিয়মিত চেক করা খুব জরুরি, যাতে করে মেয়াদোত্তীর্ণ ইকুইপমেন্ট ব্যবহার না করা হয়। আমাদের এই বিল্ডিং নির্মাণের সময় থেকেই ডেভেলপার বিটিআই পুরোপুরি এই সিস্টেমটা প্রোভাইড করেছে। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়েও এই ধরনের ফায়ার হ্যাজার্ড হইতে পারে, সেই লক্ষ্যে এই ফায়ার ফাইটিংয়ের তাদের সিস্টেম তখন ছিল। বিল্ডিং কনস্ট্রাকশনের পর এটা অনেকটা অটোমেশন করে হ্যান্ডওভার করা হয়। বিটিআই থেকে সাকসেসিভলি 2 বার সব সদস্যদেরকে ট্রেনিং দেওয়া হয়। আমাদের এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে 2 ধরনের ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা আছে। একটা যেমন পানি স্প্রের মাধ্যমে, এটা হলো হাইড্রেল সিস্টেম এবং পুরো বিল্ডিংয়ে পাইপিং করা আছে এবং ফায়ার হোজ জায়গায় ফায়ার হোজ আছে। আরেকটা সিস্টেম হলো ফায়ার এক্সটিংগুইশার। এই ফায়ার এক্সটিংগুইশারও প্রতিটা ফ্লোরের জন্য আছে এবং এই ফায়ার এক্সটিংগুইশার কীভাবে ইউজ করবে ওইটারও ট্রেনিং দেওয়া আছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিটিআইকে। এই বিটিআই এই সিস্টেম প্রোভাইড করেই ক্ষান্ত হয় নাই, ট্রেনিংয়ের মাধ্যমে প্রত্যেকজনকে সচেতন করেছে। বিল্ডিং নির্মাণের হ্যান্ডওভারের প্রায় 2 বছর হতে যাচ্ছে, এখনও আমাদের এই ফায়ার সিস্টেমে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকলে তারা এটা টেক কেয়ার করছে।